ঋণ বেশি হলে এই দোয়া আর এই আমল করুন, আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। প্রিয় ভাই, এত ঋণ আছে যে মনে মনে ভাবছেন যে পরিশোধ আমি করতে অক্ষম, আমি করতে পারবো না। তো আমি এতটুকুন বলবো, যখন ঋণে পড়ে গিয়েছেন, কাজ করছেন, কাজ ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকবেন না, কাজ করেন। ব্যবসা হোক, কাজে হোক, জীবনের উত্থান পতন আছে, লাভ লস আছে, কিন্তু একটি কথা মাথায় রাখবেন যে ধারাবাহিকতার সাথে কাজ করবেন আর আল্লাহ তাআলার কাছে প্রার্থনা এবং সাহায্য চাইবেন। এবং কোন দোয়া পাঠ করবেন সেই দোয়াটিও আপনাকে বলবো, এবং আমার কোনো বানানো কথা আপনাকে বলবো না। আমি এমন দোয়ার কথা বলবো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হাদিসটি প্রথমে আপনাকে বলি, একজন গোলাম কীর্তদাস এলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এসে বলল, আমি ঋণ পরিশোধ করতে অক্ষম হয়ে পড়েছি, আমাকে কিছু সাহায্য করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি কি তোমাকে এমন একটি বাক্য শিক্ষা দিব না যা আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন? তোমার যদি ঋণ পর্বত পাহাড় সমানো হয়, তাহলে পরিশোধের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুয়াটি বললেন, কি? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। তো এই দোয়াটি সকাল সন্ধ্যাতে বেশি পড়বেন, আর প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পরে আপনি যখন সালাম ফেরা হয়ে যাবে, তো আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তারপরে অনেক কিছু জিকির আজকার করবেন, আয়াতুল কুরসি পড়বেন। তারপরে এই দোয়াটি কিন্তু মিস করবেন না পড়তে। এবং আপনার একটাই ধ্যান ধারণা থাকবে, আমি আমার আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, আমার আল্লাহ আমাকে সাহায্য করবেই করবে। দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো, যদি আপনার ঋণ বেশি হয়, পরিশোধের ব্যবস্থা না হয়, তাহলে আরেকটি গোপন আমল আছে, সেটি হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজের পরে হাত উঠিয়ে দোয়া করবেন। আর একটি কথা বলি প্রথমে, ঋণ লোভে পড়ে যদি করেন সেটা হবে না। হয়তো আপনি লোভে লালসাতে পড়ে নিয়েছেন, কিন্তু ওটা নয়। যেটা হয়তো সংসার চালাতে গিয়ে, ছেলেকে মানুষ করতে গিয়ে, বা ব্যবসাতে লস খেয়ে নিয়েছেন, পড়ে গিয়েছেন, কিন্তু উদ্দেশ্য কিন্তু আপনার ঠিক হতে হবে, নেক উদ্দেশ্য হতে হবে, মমিন হতে হবে। মমিন না হতে গেলে হবে না। আর আমি আমার ভিডিওতে মিথ্যা কথা বলি না। আপনাকে আল্লাহওয়ালা হতে হবে, আপনাকে ইস্তেগফারকারী হতে হবে, আপনাকে তাওয়াক্কুলকারী হতে হবে, আল্লাহকে সবসময় ভয় আপনাকে করতে হবে। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো যে একবার এই দোয়ার আমল করে দেখুন, আর রাতে তাহাজ্জুদ নামাজের পরে দোয়াটি পাঠ করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।